শুরু করবে, তারপর ফলো আপ, অনেকে কাজ করবে না, বিজনেসে জয়েন করার পর অনেকে কাজ করে না, তাদেরকে ফলো আপ দিতে হবে, আবার যারা কাজ করতেছে তাদেরকেও ফলো আপ দিতে হবে। এবং ক্লোজিং, মাস শেষে যখন সে প্রোডাক্ট নিচ্ছে নিজে ব্যবহার করার জন্য, সে যখন প্রোডাক্ট সেল করতেছে, সে যখন টিম থেকে জয়েন করতেছে, তখনই কিন্তু আপনার রেজাল্ট চলে আসতেছে। তার মানে কি হলো, আমাদের ক্লোজিং ভেরি ইম্পর্টেন্ট। রিপিট ডেইলি, প্রত্যেক দিন 100 মানুষ কথা বলে, মানে 100 মানুষের সাথে যদি আমরা কথা বলি তাহলে 10 জন ব্যক্তি জয়েন করে, 2 জন ব্যক্তি অ্যাক্টিভ হয়। তাহলে দেখেন, এটা হচ্ছে একটা এক্সাম্পল, একটা পার্সেন্টেজ শেয়ার করলাম। কারণ 100 মানুষের ভিতরে 10 জন আপনার কথা শুনবে, 50 জন আপনাকে রিজেক্ট করে দিবে না। আর 50 জনের থেকে আপনার 30 জন বলবে ঠিক আছে এটা শুনি। 30 জন শোনার ভিতর থেকে দেখবেন 10 জন সিরিয়াস শুনে জয়েন করছে। এই 10 জনের থেকে আপনার 2 জন বা 3 জন সুপার অ্যাক্টিভ কাজ করতেছে। কারণ কত হচ্ছে, আপনি কেন এত বেশি লোকদেরকে ইনভাইট করবেন, কেন আপনি এত বেশি লোকদের সাথে শেয়ার করবেন? কারণ কত হচ্ছে, আপনার ফিউচারে ফ্রিডম লাইফ উপভোগ করার জন্য কিন্তু এরকম একটা কনসেপ্টে আপনার অনেক ব্যক্তিদেরকে ইনভাইট করতে হবে। এটাতে রাশিং এর কিছু নাই, এটা সিস্টেম। একটা স্কুলে যখন আমরা ক্লাস প্লেতে, নার্সারিতে অনেকেই জয়েন করি, রাইট? মানে আমরা ভর্তি হই, ধরেন 50টা ছাত্র ভর্তি হলো, ক্লাস ওয়ানে উঠতে উঠতে দেখবেন যে 10 জন হারায় গেছে, ক্লাস টুতে আরো 10 জন হারাই গেছে, আরো 10 জন হারাই গেছে, কেউ মারা যাচ্ছে, কেউ এখান থেকে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, কারো পারিবারিক অবস্থা ভালো না, কারো আবার শারীরিক অবস্থা ভালো না। এই যে দেখেন, এভাবে যায় দেখেন, এই বেসটা অনার্স মাস্টার্স কমপ্লিট করা তা পর্যন্ত মাত্র দেখবেন 10 থেকে 15 জন আছে 50 জনের ভিতরে, আর বাকি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর জন্য কি মানুষ পড়াশোনা ছেড়ে দিচ্ছে? না, করতেছে। সো এটা হচ্ছে লাইফের একটা বড় এক্সাম্পল, আপনাকে বুঝতে হবে। দ্যাটস বিজনেস মেথড। আমাদের বিজনেস মেথডটা সবসময় মাথায় রাখতে হবে। অ্যাকশন ইজ দ্য ফাউন্ডেশনাল কি টু অল সাকসেস। আপনার যদি অ্যাকশন না থাকে, মানে অ্যাকশনটা আপনার ফাউন্ডেশন তৈরি করবে। ফাউন্ডেশন হচ্ছে কি আপনার সফলতার যে চাবিটা আছে, এটি হচ্ছে আপনার ফাউন্ডেশন তৈরি করবে অ্যাকশন। সো আমাদেরকে এভরিডে অ্যাকশনে যেতে হবে। ইফ ইউ ডোন্ট গো অ্যাকশন, উই ক্যান নট মেক গুড রেজাল্ট। সো আমরা প্রত্যেকেই অ্যাকশনে যেতে হবে। তারপর লাস্ট যেটা, সেটা হচ্ছে নেভার গিভ আপ। মোস্ট পিপল ফেল ইন সাকসেসের আগেই, বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় সফলতার আগে। যেমন, প্রথম মাস কাজ করে কোনো রেজাল্ট নাই, দ্বিতীয় মাস কাজ করে অনেক সময় ভালো রেজাল্ট নাই, 3 নাম্বার মাসে তারা কোয়েট করে ফেলে। বাট উইনাররা কি করে? কিপ গোয়িং। কথায় আছে একটা, আমরা প্রায় সময় একটা ভিডিও আমরা কিন্তু দেখি, যেটা রিলস এর মাধ্যমে, বক্সিং খেলার মধ্যে আপনার একটা ছেলে বক্সিং খেলতে গেল এবং সে 2-3 বারই আপনার হেরে গেল। বাট সে বলতেছিল, মেবি নট টুডে, মেবি নট টমোরো, বাট ওয়ান ডে আই উইল বি উইনার। সো সে এইভাবে চেষ্টা করার পরেই কিন্তু উইনার হয়েছে। আমরা যদি গ্রিক সাম্রাজ্যের একজন কিং এর কথা মনে করি, আমি তার স্টোরিটা অনেক আগেই পড়ি। সো উনি তার সাম্রাজ্য জয় করার জন্য 9 বার যুদ্ধে হারছে। তো উনি চিন্তা করলো, আমি 9 বার যুদ্ধে হারলাম, আমার এই ব্যর্থ জীবন আমি আর রাখবো না। সে কি করলো? সে চলে গেল পাহাড়ে সুসাইড করার জন্য, আত্মহত্যা করবে। সো এখানে যাওয়ার পর দেখে একটা মাকড়সা পাহাড়ের উপর থেকে নিচেতে বারবার পড়ে যাচ্ছে, কিন্তু সে চেষ্টা করতেছে পাহাড়ে ওঠার জন্য। 99 বার চেষ্টা করছে, করার পরে সে 100 বারের মাথায় সে পাহাড়ে উঠছে। তার যে মাকড়সার যে জাল আছে সেটা দিয়ে আপনি বেয়ে বেয়ে উপরে উঠতেছে, আবার পড়ে যাচ্ছে শেষ পর্যায়ে যে। সো ওইখান থেকে উনি একটা লেসন নিল, যে একটা পোকা, সে 99 বার ব্যর্থ হওয়ার পরেও সে তার গন্তব্যে পৌঁছাইছে। আর আমি মানুষ, আল্লাহ তাআলা আমার কাছে সবই দিছে, আমার ব্রেন দিছে, আমার কর্মক্ষমতা দিছে, শরীরে এনার্জি দিছে, তাহলে আমি কেন এখনই সবকিছু থেকে হেরে যাচ্ছি? সে 10 বারের মাথায় গ্রিক সাম্রাজ্যের
কিং হয়েছে। তার মানে স্টোরিটা হচ্ছে কি, এখানে একটা লার্নিং। যেমন আমি আমার বাস্তব এক্সপিরিয়েন্স বলি, আমি ইনভাইট করতাম ডিএক্সএন বিজনেসে, যখন আমি ইনভাইট শুরু করছি, আমি 800 850 পর্যন্ত আমি কাউন্ট করছি। 850 পর্যন্ত আমি কাউন্ট করছি যে কত মানুষ আমাকে রিজেক্ট করছে, এরপরে থেকে আর কাউন্ট করি না। কারণ এটা এখন আমার একটা হ্যাবিট হয়ে গেছে, আরে মানুষ আমাকে রিজেক্ট করবে, ডাজেন্ট ম্যাটার। কারণ সবাই আমার লাইফের পার্টনার হবে না, আর আমিও সবার লাইফে শুভাকাঙ্ক্ষী হব না। সো যারা আমার লাইফে পার্টনার হবে, শুভাকাঙ্ক্ষী হবে, তারাই একমাত্র আমার কাছের মানুষ। সো তাদেরকে ফাইন্ড আউট করতে আমার সময় লাগবে। যারা আমার সাথে কাজ না করতেছে, যাদেরকে আমি ইনভাইট করলাম জয়েন করতেছে না, তাদেরকে নিয়ে আমি একটু হ্যাডিক নেই না। স্ন্যাচার অফ ল। একটা মানুষ, প্রত্যেকদিন কত মানুষ মারা যাচ্ছে, ক্যান ইউ ইমাজিনেশন? এবং প্রত্যেকদিন কত মানুষ আবার জন্ম নিচ্ছে। সো আমরা চিন্তা করি মানুষ মরে যাচ্ছে, যদি সেটা নিয়ে আমরা বেশিক্ষণ চিন্তা করি, তাহলে কি হবে? আমাদের তো সবকিছু বন্ধ হয়ে যাবে। আমাদের কত কাছের মানুষ মারা যাচ্ছে, ইভেন আমরাও থাকবো না। এর জন্য কি পৃথিবী থেমে থাকবে? থাকবে না। আমাদের কি করতে হবে? যারা মারা গেছে তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকান দান করে। এবং যারা পৃথিবীতে জন্ম নিছে, তাদেরকে আবার গড়তে হবে, সুশিক্ষা দিতে হবে, একটা সুন্দর রাস্তা তাদেরকে দেখাতে হবে। এইটা হচ্ছে আমাদের কাজ। সো যারা কাজ করতেছে না তাদেরকে হেডিক না নিয়ে, যারা কাজ করবে আমরা তাদেরকে নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা থাকবো। থমাস আলভা এডিসন, ক্যান ইউ ইমাজিনেশন, 10,000 বার ব্যর্থ হয়েছে, 9,999 বার বৈদ্যুতিক বাতি তৈরি করার জন্য। সোনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে আপনি 10,000 বার ব্যর্থ হওয়ার পর আপনার কি অভিজ্ঞতা হলো? পরে বলছে যে 10,000 বার আমি যখন ব্যর্থ হয়েছি, আমি জানতে পারছি এই 10,000 বার কেউ আপনার 1,000 বার যে চেষ্টা করছে ফিলামেন্টটা তৈরি করার জন্য, এই 1,000 বার আমি চেষ্টা করছি এই মেথডে, কেউ কখনো আপনার ফিলামেন্ট বা বৈদ্যুতিক বাতি তৈরি করতে পারবো না। আই ডিড নট ফেল, আই ফাউন্ড 1,000 ওয়ে দ্যাট ডোন্ট ওয়ার্ক। 1,000 বার এটাকে কাজে রেজাল্ট আসবে না। এই যে বিষয়টা, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন রিজেকশন পাই, আমরা চিন্তা করি না আমাদের সব শেষ। রিজেকশন ইজ নর্মাল। ফেলিয়ার ইজ ইকুয়াল টু লার্নিং। আপনি যখন ফেল হচ্ছেন, আপনি লার্ন করতেছেন। আমার জীবনে আমি কত কিছু যে লার্ন করছি, কত জায়গা থেকে, এটা একমাত্র আমার অভিজ্ঞতা। এবং আমার মতো প্রত্যেকটা মানুষ যখন অভিজ্ঞতা অর্জন করবে, তারা কিন্তু নিজেদের ভিতরে অনেক স্টোরি ক্রিয়েট হবে, আর সেটাই হবে অন্য অন্য মানুষদের জন্য সহযোগী। গিভিং আপ রিয়েল ফেলার। আপনি যদি কাজটা বন্ধ করে দেন তাহলে ফেল হয়ে যাবেন। আপনাকে একটা এক্সাম্পল দেই, আমরা যখন ছোট ছিলাম, আমাদের কথা বাদ দেন, আমরা আমাদের আশেপাশে যারা আছে দেখবেন যে 8 মাসের, 9 মাসের, 10 মাসের বাচ্চারা, তারা কিন্তু আপনার বারবার দাঁড়াইতে চায়, তারা কিন্তু বারবার পড়ে যায়। যখন কেউ দেখে, তখন কিন্তু তাকে আবার কান্না করে দেয়, আবার যদি না দেখে তাহলে আবার সে চেষ্টা করে। এখন আমরা যদি বারবার চেষ্টা না করতাম, চিন্তা করলে একটা বাচ্চা কয়েক হাজার বার মনে করেন দাঁড়াইতে যায়, পড়ে যায়, যদি তাকে দাঁড়াইতে না দেওয়া হইতো, তাহলে সে কি দাঁড়াইতে পারতো কখনো? সে কি আপনার দৌড়াইতে পারতো? না। তার মানে কি, এখান থেকে একটা লার্নিং এর বিষয়। সে দাঁড়ানোর পাশাপাশি সে আস্তে আস্তে বুঝতেছে আমাকে এইভাবে দাঁড়ায়া এই ব্যালেন্সটা আমাকে রাখতে হবে। বাচ্চারা দেখবেন দাঁড়ানোর পরেই কিন্তু দৌড় দেয় না, দাঁড়ানোর পরে দেখবেন এক পা রাইকে আর এক পা টাইনা টাইনা মনে করে যে পা দিতেছে, কারণ সে যেন পড়ে না যায়। তার ভিতর একটা ভারসাম্য সে নিজেই তৈরি করে, এটা আল্লাহ তাআলার রহমত। তার ব্রেনে 6 মাসের, 1 বছরের বাচ্চার ভিতরে সে ব্রেনে কাজটা করে যে না, দ্রুত দিবে না। কখন সে দ্রুত দৌড়ায়? যখন সে হাঁটতে পারে, তার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয়ে যায় যে না, এবার আমি দৌড় দিতে পারবো। কিছুবার তো দৌড় দিয়ে মনে করেন যে উল্টাবাজি খায়া পড়ে যেতেছে, তারপরও সে পরবর্তী সময় আরেকটু কনফিডেন্স নিয়ে দৌড়াচ্ছে। সো এইটাই হচ্ছে আমাদের একটা লেসন। সে বাচ্চাটা যদি, আজকে ধরুন আমি সে বাচ্চাটা, আমি যদি এই ভয়ে, যে আমি যদি পড়ে যাই, ভেঙে যায় আমার হাত পা, তাহলে কিন্তু আজকে আর আমি দৌড়াইতে পারতাম না, আজকে আমি হাঁটতে পারতাম না, আজকে আমি বড় হইতাম না। আর বড় হওয়ার পরে আমি একজন প্যারালাইসিস রোগী হয়ে থাকতাম। কারণ কেন? আমি তো হাঁটতে পারি না। রাইট আর রং? সো
এটা ফ্যাক্ট না। আপনার আমার কাজ হচ্ছে গিভ আপ না দেওয়া। আমরা যখনই গিভ আপ দিয়ে যাব তখনই আমরা ফেইলার। সো ওভারঅল আমরা কি বুঝতে পারলাম? ড্রিমস এটা হচ্ছে আপনার স্বপ্ন। আপনি কোনো একটা স্বপ্ন দেখবেন এবং আপনার স্বপ্নের পরিধিটা ততটুকু দেখতে হবে যে আপনি এই স্বপ্নের উপর আপনি চাচ্ছেন কি। এটা হচ্ছে নাম্বার ওয়ান। তারপর হচ্ছে নাম্বার টু, ডিসিপ্লিন। আপনার ভিতরে ডিসিপ্লিন তৈরি করতে হবে। আপনার ভিতরে যদি ডিসিপ্লিন তৈরি না হয় তাহলে আপনি কখনোই বেটার কিছু তৈরি করতে পারবেন না। তারপর হচ্ছে কনসিস্টেন্সি। আপনার ভিতরে যদি প্রতিনিয়ত কাজ করার মনোবল না থাকে তাহলে আপনি কখনো গ্রো করতে পারবেন না, আপনি কখনোই সফল হবেন না পৃথিবীর কোনো সেক্টর থেকে। হোক সেটা স্টাডি, হোক সেটা ব্যক্তিগত জীবন, হোক সেটা পারিবারিক জীবন, এবং হোক সেটা আমাদের ডিরেক্ট এন্ড ডাইরেক্ট সেলিং বিজনেস, হোয়াট এভার, এভরিওয়ার ইজ দ্য সেম, শুধু ডিফারেন্ট ক্যারেক্টার। যেমন আমি যখন আমার বাড়িতে আসি তখন আমি আমার বাবা মায়ের সাথে যে আচরণটা করব, সেমটাই যখন আমি শ্বশুর বাড়িতে যাব আমার শ্বশুর শাশুড়ির সামনে কিন্তু আমি তাদের মতো করে তাদের সাথে আচরণ করতে হবে। রাইট আর রং? সো আমরা শুধু কনভার্ট করি একই জিনিস, শুধু খালি স্থান কাল পাত্র ভেদে কিন্তু আমরা আমাদের বিষয়গুলি আছে সেগুলি শেয়ার করি। সো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কম্বাইন করতে হবে ড্রিমস, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, তারপর হচ্ছে অ্যাকশন। রেগুলার ডেইলি বেসিক আমাদের অ্যাকশনে যেতে হবে। অ্যান্ড যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে গিভ আপ করা যাবে না। আমাকে একজন না, আমাকে যদি 1 কোটি মানুষও রিজেক্ট করে তারপরেও আমি ডিএক্সএন বিজনেস থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হব এবং আমি লাগাতার কাজ করব। এইটাই হচ্ছে নেভার গিভ আপ। আমরা সবাই কিন্তু একটা স্টোরি কম বেশি শুনি, সেটি হচ্ছে আহ সক্রেটিস। সক্রেটিসের কম বেশি আমরা সবাই জানি। সক্রেটিসের কাছে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছিল যে আমি কিভাবে সফল হব। তো সক্রেটিস বলছিল যে আগামীকালকে তুমি আসো সকালবেলা। তো আগামীকালকে সকালবেলা আসবো, ছেলে আসলো। আসার পরে বলতেছে চলো আমরা গোসল করে আসি সমুদ্র থেকে। তো সক্রেটিসের সাথে ছিল তার শিষ্য, বলতেছে চলো আমরা পানিতে যে গোসল করে, পানিতে নামার পর শিষ্যকে বলছে তারা পানি নিচে চাপাতে ধরো। ধরলো চাপা দিয়া। এখন যে ব্যক্তিরা চাপা দিয়ে ধরছে সেই ব্যক্তি তো বাঁচার চেষ্টা করতেছে, উঠতে পারতেছে না। তারপর আরেকটু চেষ্টা করতেছে, উঠতে পারতেছে না। শেষ পর্যায়ে যখন তার দম বন্ধই হয়ে যাচ্ছে সে তার শিষ্যরে ধাক্কা দিয়ে ফালাই দিয়ে উঠে গেছে। ওইটা বলতেছে আমি আপনার কাছে আসছি সফল সফল কিভাবে হবে সেটা জানার জন্য, আর আপনি আমাকে মেরে ফেলতেছেন। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার কথাটা ঠিক আছে, বাট তুমি কে যখন আমি পানির নিচে চাপাতে ধরছিল আমার শিষ্য তখন তুমি কি চিন্তা করতেছিলা? আমি বাঁচতে চাই। তারপর যখন আমি শ্বাস নিঃশ্বাস নিতে পারতেছে না, দম বন্ধ হয়ে যাচ্ছিল, তখনও আমি